হ্যালো বন্ধুরা, আমি সপ্তবর্ণা আর আমার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। দিনটি ছিল সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিন সারাদিনে কী করি তোমাদের আজ দেখাবো। তো ঘুম থেকে উঠে আমি সাজুগুজু শুরু করে দিয়েছি শাড়ি পরে। তারপর চলে গেছিলাম পুজো দিতে। দিদির বিয়ের পর আমি এখানেই পুজো দিই, দিদির বাড়ির পাশে। আর দিদি এটা আমার 2 বছর ধরে এখানেই পুজো দেওয়া হচ্ছে। আর ওদের বাড়ির প্রথম বছর না ঘটে পুজো হয়েছিল, আর এবছর দেখছি সুন্দর একটা ছোট্ট প্রতিমা এনেছে। তো সুন্দরভাবে পুজো হচ্ছিলো। পুজো দিয়ে পুষ্পাঞ্জলির ফুল হাতে নিয়ে ঠাকুরকে মনস্কামনা জানিয়ে দিয়েছি। এবছরের মতো পুজো দিতে পেরেছি। আর এবছর তো 2 দিন পুজো হয়েছিল, তাই আমরা দ্বিতীয় দিন সকাল সকালে পুজো দিয়েছি। পুজো শেষ, এবার আমরা বসে আছি, আমি, দিদি, জামাইবাবু, পূজা সবাই বসে আছি প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ খেয়ে এবার বাড়ি গিয়ে আরও কিছু মেকআপ করা আমার বাকি ছিল, সকালে তাড়াহুড়োর জন্য করতে পারিনি, তো ওগুলো করে নিচ্ছি। গয়না পরে, চুড়ি পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে চা খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি মেদিনীপুর টাউনের ঠাকুর দেখতে। জানো তো, আগের মতো না এত ইন্টারেস্ট নেই যে সারা দিন ধরে ঘুরবো, সারা দিন ধরে ছবি তুলবো। কেন জানি না সব কিছুর থেকে নিজে থেকে ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে। তোমাদেরও কি এরকম হয়? তাও মোটামুটি বান্ধবীদের জোর জবস্তিতে অনেকটাই ঘুরেছি, অনেকটাই আনন্দ করেছি, কিন্তু এবারেই সব থেকে আমি কম ছবি তুলেছি। তো ছবিগুলো ভিডিওর পরে দিয়ে দিয়েছি। তবে আমার বান্ধবীদের জন্য আমার দিনটা খুবই ভালো কেটেছে। তোমাদের এই সরস্বতী পুজোর দিনটা কেমন কেটেছে অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।